এই ফর্মাল চার্জের মধ্যে এই তিনজন পার্টিকুলার আসামি নামটা ব্রিগেডিয়ার তোফায়েল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, এই তিনজনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি এই হোল অফ দ্য ফর্মাল চার্জ ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই তিনজন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে একটি কথাও বলতে পারে নাই। এবং আমি ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এইখানে চার্জ ফ্রেম করতে হলে প্রসিকিউশনকে ফর্মাল চার্জে একিউজডের বিরুদ্ধে অভিযোগ পিন পয়েন্ট আকারে করতে হবে। ইট মাস্ট বি ক্লিয়ার চার্জ যদি ফ্রেম করতে হয়, প্রাইমারি ফেসি কেস পিন পয়েন্ট করতে হবে। আমি সাবমিশনে গেছি এই ধরনের কোনো প্রাইমারি ফেসি কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দিস স্টেজ। এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল, আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া। ট্রাইব্যুনাল মেহরবানি করে 2 দিন আসিয়ে দিয়েছি, কত তারিখ 23শে ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করেছি। এই হলো মূল বক্তব্য। এইটা রাষ্ট্রপক্ষ বলতেই পারে যে আমরা যখনই সময় চাব একটা আপত্তি তো ওনারা করবেন। আর আইনে বলছে যদি প্রয়োজন হয় ফর এন্ডস অফ জাস্টিস রিজনেবল টাইম শুড বি গিভেন, এবং আইনকে সামনে রেখেই কোর্ট হ্যাজ গিভেন দ্য রিজনেবল টাইম 23 তারিখে ফিক্সড করেছে। থ্যাংক ইউ অল।